হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ইন্ট্রোটা সম্পূর্ণ অন্যভাবে শুরু করলাম। আর আজকে আমি রয়েছি হচ্ছে মাসির বাড়ি তিলকপুর। আগের দিন এসেছি, এখানে বেশ ভালো অনুষ্ঠান হয় দেখার জন্য। তো আগেও আসতাম, মাঝে কয়েক বছর আসা হয়নি, তারপরে আবার এইবার আসলাম। এমনিতেও আরও একটা কাজ নিয়ে এসেছি, যাবো একটু সোনার দোকান, যেটা আমাদের মাসির বাড়ির এই দিকেই, মানে ওই চাপড়ার লাইনে। তো ওখানেই জিনিসগুলো এখন মোটামুটি বানাই, তো ওখানেই যাবো একটু দরকারে, কেন কি বলবো। তো এইদিকে দেখো, এখন গিয়েছিলাম হচ্ছে ওই যে সোনার দোকানে, ওখান থেকে এসে ভিডিওটা স্টার্ট করলাম। মাঝখানে একদিন ভিডিও স্টার্ট করিনি, কি বলতো, পুজোর টাইমে এত চারিদিকে মাইক বাজছে যে ভিডিওয় কোনো ভয়েস দেওয়াও যাচ্ছে না, ভিডিও শুরু করাও যাচ্ছে না। যাই হোক, তো আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর বাড়ি যাইনি। নেক্সট দিন বাড়ি গিয়েছিলাম, কারণ কালকে মানে পরের দিন এসি লাগাতে এসেছিলো আমাদের বাড়িতে, সেজন্যই একটা দিন মাঝখানে ছিলাম। তো একবার আমার দুটো কাজই হয়ে গেল, মানে এখানে পুজো দেখাও হয়ে গেল আর হচ্ছে আমার সোনার দোকানে যাওয়াও হয়ে গেল। কেন গিয়েছি বলছি তোমাদেরকে, একটু ওয়েট করো। তো এদিকে দেখো, বিন্দিকে আমি জ্বালাতন করছি আর বিন্দিকে বলছি হাই বল। আমরা এখানে আসলে মাঝে মধ্যে ফানি ভিডিও শ্যুট করি, তোমরা তো দেখেইছো। আর তোমরা বিন্দিদের পেজটাকেও ফলো করে রেখো, ওখানেও তোমরা ফানি ভিডিও দেখতে পাবে। আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে গেলাম না কিসের জন্য জানো? আজকে এখানে একজন কমেডিয়ান খরাজ মুখার্জি স্যার, মানে তোমরা তো দেখেছো বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে এত ভালো লাগতো আমার, সত্যি বলতে ওনার কমেডিগুলো আমার ভীষণ ভালো লাগতো। আর ছোটোবেলায় তো টিভির প্রতি একটু বেশি ন্যাক ছিল, তখন সিনেমা এগুলো দেখা হতো। এখন তো ফোনেই ওই যা দেখি ওই আর কি, কিন্তু তখনকার যেসব সিনেমাতে ওনার যে ডায়লগগুলো ছিল আমার তো ব্যাপক ব্যাপক লেগেছে। তো ভাবলাম রয়েছি যখন, একটু দেখেই যাব সামনে থেকে, এই আর কি। এখানে প্রত্যেকবারই কাউকে না কাউকে আনে সেলিব্রিটিদের মধ্যে, তো প্রত্যেকবার কাউকে না কাউকে দেখি। এখানে অনেককে দেখেছি, অনেককে সিরিয়াল করে বা সিনেমা জগতে আছে, অনেককেই দেখে ফেলেছি এখানে এসে। তো যাই হোক, এই যে দেখো, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একবারে সন্ধ্যাবেলায় ভিডিও শ্যুট করছি। কত ভিড় হয়েছে দেখো। উনি যখন আসলেন তখন ওই 10টার মতন বাজে, প্রায় 1 ঘন্টার কাছেই ছিলেন। তারপর সবাই বললো সেটা জানলেও হবে না, নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে। আমার গুরু ছিলেন রমাপ্রসাদ বণিক, তার হাত ধরে প্রায় ধরে নিন বছর 10 প্রায় 15-16খানা নাটক করে করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা। চুপচাপ বসে রাখো, চুপ ওরা। স্টেজে উঠলে সবাই আমাকে হাতে মাইক ধরিয়ে দেয়, করবোটা কি? কিছুই তো পারি না, কিছু পারি না বলে সব সেজে সেজে সব পূর্ণ করি। আজকে রাজা সাচ্ছি, কালকে ভিগিনি। কি পরিমাণে ভিড় হয়েছে তোমরা জাস্ট একবার দেখো। আমরা ছিলাম একদম শেষে, আমাদের পিছনে অবশ্য ছিল, তো এত ভিড়, আর আমি এত দূরে ছিলাম, জুম করেও ঠিক করে দেখানো যাচ্ছিল না তোমাদেরকে। যাই হোক, খুব ভালো লেগেছে। আর ওনার কণ্ঠের গান শুনলাম 3টে, বেশ ভালো, বিশ্বাস করবে না। মানে তোমাদেরকে আমি ভয়েসটা শোনাচ্ছি, জানি না কপিরাইট আসবে কি, তবে ওনার গলায় গানটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, বেশ অনেকক্ষণই ছিলেন, তারপরে প্রোগ্রাম দেখলাম। আর আজকে অর্কেস্ট্রা রয়েছে, এরপরেও আরও অনেকক্ষণ অনুষ্ঠান চলেছে। তো তারপরে এই যে দেখো, এখন কিন্তু রাত্রি প্রায় 1টার বেশি বাজে। এখানে এই যে একজন রয়েছে গান করছে, আমি নামটা সঠিক বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর গলা, খুব সুন্দর গান করেছে। আর প্রচুর ছেলেপিলে নাচছে, দেখতে পাচ্ছ, মেয়েরা ছেলেরা, মানে উনি চাইলেও প্রোগ্রামটা শেষ করতে পারছে না, এত ছেলেপিলে নাচছে, এই যে দেখতে পাচ্ছ। আর ফার্স্ট টাইম বোধহয় আমি এত রাত পর্যন্ত প্রোগ্রাম দেখলাম। তো
যাই হোক, আগের দিন প্রোগ্রাম দেখে বাড়ি গিয়েছিলাম ওই প্রায় 1-1:30টার দিকে, তারপরে শুতে নিতে 2টো বেজে গেছিলো। পরের দিন সকালে ওই 9টা-10টার দিকে এসে দেখো বাড়ি চলে এসেছি, জাস্ট বাড়ি পৌঁছালাম। আর আমার আগে আগে এসেছে এরা, মানে এসি ইনস্টলেশন করতে, এসি লাগানোর জন্য আমাকে ফোন করেছিল। তো আমি বললাম হ্যাঁ আমিও বাইরেই আছি, যাচ্ছি। তো আমার থেকে ওই মোটামুটি 10 মিনিট মতন আগে ওরা ঢুকেছে। তো আমিও চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এদিকে এসে লেগে পড়েছে কাজে। ভেবেছিলাম এসি আনবক্সিংয়ের ভিডিওটা নেব, কিন্তু সেটা নেওয়া হয়নি, কারণ আমি আসার আগে ওরা কাজে লেগে পড়েছে। এখন গরমের সময় নয় বলেই কিন্তু এত তাড়াতাড়ি এসিটা বসিয়ে দিয়ে গেল, নয়তো এটা করতে অনেকটা সময় লাগিয়ে নেয়, কারণ প্রচুর এসি সেল হয় গরমের টাইমে, তোমরা জানো। তো যাই হোক, আমাদের খুব একটা বেশি দিন সময় নেয়নি, আমি ডেট দিয়েছিলাম, যেদিন ডেট দিয়েছি সেদিনই এসেছে। তো ওইদিকে এসি লাগানো হচ্ছে, আর এদিকে আমি এখনও কিন্তু ফ্রেশ হইনি, এই যে দেখতে পাচ্ছ বসেই রয়েছি। আর একটা কথা, এসি নিয়ে আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, নেক্সট দিন ব্লগে হয়তো দেখতে পেয়ে যাবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কি এসি নিয়েছি না নিয়েছি, আমি কিন্তু বলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ প্যানাসনিকের 5 স্টার এসি নিয়েছি। তো ওইদিকে তো কাজ চলছে, খুব একটা বেশিক্ষণ সময় লাগে না কিন্তু এসি বসাতে, ওই মোটামুটি 1.5 ঘন্টা এরকম টাইম মতন, তাও লাগেনি হয়তো। যাই হোক, তো মা ওইদিকে চা করছে ওনাদের জন্য, আর আমি এখন বসে বসে দেখছি কি করে কি করছে না। এই এসিটা লাগানো নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, বিশেষ করে এই ইউটিউবে যারা রয়েছে। তো আমি যদিও এইটা ফেসবুকের আর্নিং থেকে নেওয়া, তো আমি তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। নেক্সট ব্লগ আসবে, 2জন কমেন্ট করেছিল, তাদেরকে রিপ্লাই করার পর তারা ভয়ে কমেন্টটা ডিলিটও করে দেয়, কিন্তু কমেন্ট আমার কাছে স্ক্রিনশট রাখা আছে, নেক্সট দিন প্রুফ সহ ভিডিওটা করব। তো যাই হোক, এদিকে দেখো কাজ চলছে আর আমিও দাঁড়িয়ে রয়েছি। আজকের ব্লগটা একটু ছোট, 2 দিনের ভিডিও নিয়েও এত ছোট ব্লগ জানি তোমাদের পছন্দ হবে না, কিন্তু কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। আমি খুব একটা বেশি ভিডিও ক্লিপস ওই দিন নিতে পারিনি, তো সব কিছু মিলিয়ে একটা ভিডিও করেছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো ওইদিকে দেখো লাগানো হয়ে গেছে মোটামুটি, এখনও বেশ কিছু কাজ রয়েছে। আচ্ছা, সেই ফাঁকে আমি তোমাদেরকে বলি, পরে অবশ্যই আমি রুম ট্যুরের ভিডিও দেব, জানি তোমরা রিকোয়েস্ট করেছো, পুরো সব কিছু কমপ্লিট হয়ে যাক তারপরে অবশ্যই দেবো। আচ্ছা, এবার বলি যে কি গহনা বানাতে দিয়ে আসলাম। সোনার দোকানে তো গিয়েছিলাম, তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো দিদি ভাই তুমি এক হাতে শাখা পরো আর এক হাতে কেন পরো না। দেখো, আমার থাকলে আমি নিশ্চয়ই পরতাম। এবার হয়তো এটা কমেন্ট করবে যে তোমার কি একটা শাখা। আমি তোমাদেরকে বহুবার বলেছি আমার একটা শাখার কিন্তু, যে দেখো আমি ডিজাইনটা দেখাচ্ছি, ওই যে 2টো পাতার যে ডিজাইনটা তোমরা দেখছো, একটা শাখার একটা পাতা না উঠে গেছিলো, তো তার জন্য পরতে পারছিলাম না। দুর্গাপুজোর টাইমে ছিল, তারপরে ভেঙে গেছিলো। তো যাই হোক, সেটাকে আমি কি করেছি, পুরোটাই একদম খুলে বানাতে দিয়ে এসেছি। 1 বছরও হয়নি, তার মাঝে এই অবস্থা। এই শাখাগুলো খুব একটা বেশি দিন যায় না, এটা আমি জানতাম, তার জন্য আমি পাতের মধ্যে বানাতে দিয়ে এসেছি, আরও একটু সোনা দিয়ে। আমার প্রায় 4.5 গ্রামের কাছে সোনা ছিল, আরও একটু দিয়ে বেশি করে বানাতে দিয়ে এসেছি। সোনার ভরি কিন্তু অনেক হয়ে গেছে, আমি দিয়ে আসলাম প্রায় 79,000 গ্রামে, জানি না কোথায় গিয়ে ঠেকবে। যাই হোক, নতুন শাখা আসবে এবার আমার, আর যেটা আমি ডেলি ইউজ করার জন্য বানাতে দিয়ে এসেছি। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে।